ভূমিকা কবিরাজ গোস্বামীকার লিখেছিলেন। আর লিখেছিলেন গোবিন্দ লীলামৃত আর চৈতন্য চৈতন্য। অদ্ভুত তার লেখা। তা বলছেন সাধু সাজা, যেটা মাঝে বলতে বলতে চলে গেছে। বলছেন সাধু সাজলে কি হয় জানেন? এক ব্যাধ একদিন সাধু সেজেছিল। সাধু সেজে কি করছে? বলছেন সাধু সেজে সে দেখছে যে একটা সরোবরে সে অনেক শিকার করে, কষ্ট করে গিয়ে হাঁসগুলো শিকার করলে খুব মুশকিল। ওই সরোবরের মধ্যিখানে গিয়ে হাঁস আনতে যাওয়া, ডুবেও মরে যেতে পারে, বলা যায়। অনেক দূরে না, বড় বড় সরোবর, তার মাঝখানে হাঁস চড়ছে। হাঁসটাকে মেরে ফেললাম, যাই কিন্তু ওই হাঁসটাকে তো আনতে হবে, না আনলে খাবো কি, বেচবো। তাই ওই ব্যাগ কী করছে? বলছে যে এই সাধুগুলো যখন স্নান করতে আসে, হাঁসগুলোর আশেপাশে খেলা করে, কারণ জানে সাধুরা ক্ষতি করে। তাই ব্যাগ একদিন বেশ বলছে এই সাধু বেশে আমি হাঁসগুলোকে ধরবো, 5টা ধরতে পারলে একদিনে রোজগার হয়ে পেটটা। তাই উনি খুব সুন্দর করে সাধু বেশ থেকে সরোবরে নেয়, আর হাঁসগুলি কেন্দ্র করে খেলা করে। এর বেটাও সাধু, বেটা যে ব্যাগ, হাঁসেরা তো আর বুঝবে না, ওরা ড্রেস দেখেই চিনতে পেরেছে সাধু। এইবারে সেই সময় কি হয়েছে? সেই সময় ওই ব্যাগ কি করেছে? আস্তে আস্তে নেমে অনেকগুলো হাঁস যখন ঠিক বাগে পেয়েছে, 500 টাকা ধরে বসেছে। ধরে বসে ভাবছে যে মারবো। ওই যে সাধু বেশ, সাধু দর্শনে মন পবিত্র করে, সাধু দর্শনে যেরকম মন পবিত্র করেছে, যেমন অনেকে করেছিল না, যে যেমন জীবন চক্রবর্তী সাধু দর্শনে মন পবিত্র হয়েছে। সনাতন গোস্বামীর কাছে মেয়ের বিয়ের জন্য নিতে গেছে সম্পদ, গোস্বামী চরণকে দর্শন করে এমন মনের পরিবর্তন হয়েছে, অন্য সম্পদ নিয়ে বাড়ি গেছে, সে সম্পদ আর নাই। তাই বলছেন এখানেও এই ব্যাধ সাধু সেজে তার মনের পরিবর্তন ঘটে গেছে, সে আস্তে আস্তে হাঁসগুলিকে ছেড়ে দেয়। দিয়ে ভাবছে সাধু সাজলে জগতের জীবরাও পর্যন্ত অবলা। হাঁসরা কি কিছু বলতে পারে? কিছু বোঝে? এরাও ভালোবাসে। আর আমি ব্যাধ হয়ে আমাকে সবাই ঘৃণা করে। বাঁদরগুলো পর্যন্ত দেখতে পেলে বলে ওই যে আসছে, হরিণগুলোকে সংকেত দিয়ে দেয় যে ব্যাধ ঢুকছে, মাঠে একজন ঢুকছে, পাখিগুলোকেও সংকেত দিয়ে দেয় কেউ থাকে না, আমি যেখানে থাকি। আর এই সাধু শুধু বেশের জন্য উনি তারপরে সাধু হয়ে গেলেন। তাই বলছেন সাধু বেশের এইরূপ মা। ভাবছেন আমি সেজে আমরা হলাম সাজা বৈষ্ণব, অনেকে বৈষ্ণবদের হেও করে, এরা সব সাজা বৈষ্ণব। আরে বাবা, বৈষ্ণব সাজতে গেলেও না ভাগ্য লাগে। বলুন তো অন্য কাউকে বৈষ্ণব সাজতে? নরেন্দ্র মোদীর মতো তো অনেক প্রধানমন্ত্রী এসছে, আগে এসছে না? তো ওইরকম সেজে ভগবানকে আরতি করতে বলুন তো একটারে। আরো তো 10-15টা এসছিল সামনে, আসেনি? এখনো আসবে, পরে দেখতে পাবেন। কিন্তু ওই রকম করতে বলুন তো দেখি, পারবে না। কারণ তার জন্য ভাগ্য লাগে, তার জন্য ভাগ্য লাগে। সাধু সাজাও অত সহজ নয়। সাধুর সঙ্গ তো দূরের কথা, সাধু সাজা বা সাধুজনের একটু ভালোবাসা, সাধুজনকে দণ্ডবোধ করা অনেক কঠিন ব্যাপার। ঠিক আছে, আমরা যে পর্যন্ত গেছি পরের দিনে আবার বলবো। এরপরে আমরা গেছি হলো দুরন্ত আস্বাদন করি, নিজ নিজ মত ছাড়ি। কীভাবে মত ছাড়লেন এসব কথা পরে বলা হবে। এবারে আমরা একটু যোগেশচন্দ্র প্রভুর কোথায় সে হ্যাঁ, আমাদের যোগেশ প্রভু আদিত্যনাথ গোস্বামীর পরে যিনি যোগেশ প্রভু, ওনার লীলা আমরা একটু আস্বাদন করি। শোক আছে, চোখ আছে কোথায়? এই কাগজে বসা আছে কেন?
ওনার সূচক আমরা আস্বাদন করব, কারণ উনি এই তিথিতে ক্রিয়া সম্বরণ করেছেন, চলে গিয়েছেন। আর এই তিথিতে উনি আমাদের যে গোবরডাঙ্গা যে গুরু আশ্রম, ওই আশ্রমের প্রতিষ্ঠা এই তিথিতে। কারণ উনি যখন দেহ রেখেছিলেন বলেছিলেন, আমার ওই গঙ্গার যমুনার পাড়ে একখণ্ড জমি আছে, ওই জমিতে আমার দেহটা পুঁতে রাখিস। এবং ওনার যে সাধক দেহ ওইখানে পোতা হয়েছিল, সেই সাধক দেহ বা সমাধি দান করা হয়েছিল, সেই সাধক দেহের প্রভাবে আজকে ওখানে অত বড় মন্দির। এমনি এমনি হয়নি, কারণ সাধুজনের কৃপা, তাদের আশীর্বাদ না হলে এগুলো হয়। তাই আমরা বলি, দেখি যোগেশচন্দ্র প্রভু তিরোধান কোজাগরী লক্ষ্মী পূজার দিনে উনি, কোজাগরী লক্ষ্মী পূজার যে পূর্ণিমা, এই দিনে উনি বলছেন, হা হা যোগেশচন্দ্র গুণনিধি মোর, দ্বিজকুল দুগ্ধ সিন্ধু প্রকটিত পুণ্য ইন্দু গুণামৃতে জগত ইউজর। শুধু পড়ে যাবে। প্রভু শ্রী রাধিকানাথ পুণ্য কৃপা দৃষ্টিপাত ব্যাখ্যা করে গুণে বাদে প্রভাব যাহার, গুণে বাড়ে প্রভাব যাহার। বলছেন, হা হা প্রভু যোগেশচন্দ্র গুণনিধি মোর, গুণনিধি যোগেশচন্দ্র, তুমি দ্বিজকুল দুগ্ধ সিন্ধু, তুমি দ্বিজকুল, উনি হলেন চক্রবর্তী, যোগেশচন্দ্র চক্রবর্তী মানে দ্বিজ ব্রাহ্মণ। দ্বিজকুল দুগ্ধ সিন্ধু, দ্বিজকুলের যে দুধের সিন্ধু আছে, প্রকটিত পুণ্য ইন্দু, সেই সিন্ধু থেকে তুমি একখানা চাঁদ প্রকটিত হয়েছে। যেমন সাগর থেকে চাঁদ প্রকটিত হয়েছিল, সেরকম। গুণামৃতে জগৎ উজোর, তোমার গুণামৃতে জগৎ ভরে গেছে। প্রভু শ্রী রাধিকানাথ পুণ্য কৃপা দৃষ্টিপাত, প্রভু রাধিকানাথ দৃষ্টিপাত, গুণে বাড়ে প্রভাব যাহার। চরিত্রটা প্রথমত না বলতে বলছেন যে এই যোগেশচন্দ্র প্রভুপাদ, ইনি ছোটবেলায় ছিলেন কুস্তিগীর, বলে না, আগে কুস্তি করত, বড় পালোয়ান ছিল, সারা দুনিয়ায় পালোয়ানগিরি করে বেড়াত। সারা জায়গায় কী করতো, একদম পালোয়ান যেমন করে সবার সাথে লড়াই করতে লাগে, গিয়ে এরকম। এবার পালোয়ানিগিরি করে অনেক পয়সাও রোজগার হতো, সম্মান হতো। যারা বড় পালোয়ান হয় তাদের কী হয়, সম্মান করে না, এবার তাদের ধারে লোক বেচতেও ভয় করে। এইবারে উনি ওই পালোয়ানগিরি করতে করতে উনি বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে এই ধান্যকুড়িয়া আছে না, এর কাছাকাছি অঞ্চলে এক জায়গায় পালোয়ানগিরি করতে এসেছে বাংলাদেশ। তখন বাংলাদেশ ভাগ হয়, ভারতবর্ষ একটাই। এবারে বাংলাদেশ ভাগ হলেও কিন্তু ভারতখণ্ডের মধ্যেই বাংলাদেশ। যারা বাংলাদেশে জন্মেছে তারা ভাববেন না যে মহাপ্রভু ওই বাণীটা মিথ্যা। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করেই করম পরম কৃপা। তা ভারত ভূমি বলতে বাংলাদেশ কিন্তু ভারত ভূমি, ভারত হয়তো নামটা এখন পরিবর্তন হয়েছে। যদি বলেন পশ্চিমবঙ্গ, এটা কি ভারতের মধ্যে নয়? অবশ্যই। এরকম বাংলাদেশটাও ভারতের মধ্যে, নামটা পরিবর্তন হচ্ছে, আর কিছু না। যারা বাংলাদেশেও জন্মায় তারাও ভারত ভূমিতেই জন্মায়, কারণ মহাপ্রভুর আমলে ভারতবর্ষ খুব বিস্তৃত ছিল। যারা আসাম, সিকিম, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, এসব জায়গায় যারা জন্মায় সব ভারতীয়, সবাই ভারত ভূমিতে জন্মানো যায়। তাই বলছেন, ইনি এসছেন বঙ্গদেশ থেকে, এসে এপার বাংলায় এসে কী করছেন, পালোয়ানগিরি করে। একদিন কী করছে, সবাই পালোয়ানে অনেক প্রাইজ পেয়ে উনি বাড়ি যাচ্ছে আড্ডা। তখন তো আর ওই বিশেষ ব্যবস্থা ছিল না, ঘোড়ার গাড়ি, এর গাড়ি, সের গাড়ি, কাজ। আর ওনারা অনেকগুলো ভাই ছিল, 5 ভাই। এবারে ওনারা কী করছে, উনি ওই পালোয়ানগিরি করে যেতে যেতে ওই ধান্যকুড়িয়া রাজবাড়ির কাছ থেকে যাচ্ছে। আর প্রভু রাধিকানাথ গোস্বামী দাস, ইনি দীক্ষা দান আদি করে ওই যে মহেন্দ্রলাল গায়নের যে রাজবাড়ি আছে ধান্যকুড়িয়াতে, ওই রাজবাড়িতে থাকতে। ওখানে 1 সপ্তাহ বা 1 মাস ব্যাপী ভাগবত কথা হয়।
এই যে ব্রত মাস এরকম ভাগবত কথা হবে, কখনো সাপ্তাহিক ভাগবত কথা হবে। সেসব বেদি এখনো গেলে দেখতে পাবে, বেদি আছে, যে বেদিতে বসে রাধিকানাথ গোস্বামীপাদ ভাগবত কথা বলতে, বড় বেদি করা আছে, এবং সে রাজবাড়ি অপূর্ব সুন্দর। এখনো ওই জন্য আমরা একটা ভেবেছিলাম ধান্যকুড়িয়ায় যাওয়ার প্রোগ্রাম করবো, কিন্তু এখনো সময় সুযোগ হয়ে ওঠে। ধান্যকুড়িয়ায় বিশাল রাজবাড়ি, এখনো রাধিকানাথ প্রভুপাদের বিগ্রহ ওর কাছাকাছি 4টে মন্দির আছে, তার ভিতরে একটাতে আছে। বলছেন ওইখানে যখন রাধিকানাথ গোস্বামীপাদ ওখান থেকে জপমালা হাতে নিয়ে প্রত্যেকদিন কী করতে, জপ করতে করতে যেতেন, একটা বাগান থেকে গিয়ে হাঁটতে হাঁটতে একটু ঘুরে আসতেন, প্রাকৃতিক শোভা দর্শন, এবং মনোরম পরিবেশে নির্জনে যদি জপ করা হয় না, মনটা সঠিকভাবে স্থিরভাবে জপটা করে, বুঝেছেন? আর সুন্দর পরিবেশে নিরিবিলি জায়গায় জপটা ভালো হয়। তাই উনি ওই জব করবার জন্য যেতেন মাঝে মাঝে। আর যেদিন প্রত্যেক দিন যেতেন, যাওয়ার সময় কী করতেন, হারাধন বন্ধ করতেন। হারাধন হারাধন কি আরাধন কোশিস হারাধন হচ্ছে এই হারাধনা প্রয়াস দুপুরে চরণ। হ্যাঁ, হারাধন বন্দ্যোপাধ্যায় উনি করতেন এই জব করতে গিয়েছিলেন। ও হারাধন বন্দ্যোপাধ্যায় উনি জমিদারের ছিলেন। ও এই হারাধন বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছেন ওইভাবে জব করতে যেতেন, তখন কি হয়েছে, উনি ওই পথে যেতে যেতে একটা কাঠের গুঁড়ি ছিল, উনি কী করতেন প্রত্যেকদিন বাঁ হাত দিয়ে এপাশে রাখতেন যাওয়ার সময়, আর আসার সময় এপাশ থেকে এপাশে, বড় একটা গুঁড়ি। এবারে বাঁ হাত দিয়ে এক হাতে জপমালা, আরেক হাত দিয়ে তো ধরা সম্ভব না, ওই একটা ডাল ছিল ওই ধরে এপাশে রাখতেন আর এপাশে একটু নড়ি চলিয়ে দিতেন। এবারে যোগেশচন্দ্র আর 2 দিনে ওই পথ থেকে আসে, আস্তে আস্তে কুস্তিগির বড় বলশালী, বলছে ওই লোকটা অত বড় ঘড়িকে হাত দিয়ে সরিয়ে ওর পাশে নিয়ে গেল কী করে, এ তো সম্ভব নয়, এ তো ঠিক না, কারণ এত বড় ঘড়ি আমার তো মনে হচ্ছে দেখে পারবো কিনা সন্দেহ আছে। কী করে হলো, তখন উনি গিয়ে উনি যখন চলে যাচ্ছে ওই পিছনে বলছে যেন না দেখে, আমি একটু চেষ্টা করবো যদি পারি। তিনি গিয়ে ওই ঘুড়িটা ধরে 2 হাত দিয়ে টানাটানি করে বলছে দূর হবে না আমার কাছে। এত বড় ঘুড়ি তোলা যায়, ও বাঁ দিয়ে কী করে সরায় কী করে জানি না। চল গিয়ে শুনি, কারণ এইরকম বল এলে তো বিশাল ব্যাপার, এত বলশালী লোক একটা, এই যে সাধারণভাবে ঘুরে বেড়াচ্ছে, ওই পালোয়ানটা আমার দলে থাকলে বিরাট হবে। চল, এবার সে তো বৈষ্ণব, সে তো আর পালোয়ান নয়। গিয়েছে, গিয়ে বলছে প্রভু আপনার কি ব্যাপার বলেন তো, আপনার এত বল, আপনি পালোয়ানগিরি না করে এ কি করছে, এই জপমালা এইসব বয়সে আপনার মানা চলেন আমার সাথে একটু পালোয়ান ঠালোয়ান হবে। এই যেমন আমরা যখন সন্ধ্যা আরতিতে করি না, জয় 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 শ্রী রাধিকানাথের আরতি বলি, মধুর আরতি, ওই যে গানটা করি ওটাও এই হারাধন বন্দ্যোপাধ্যায়, বুঝেছেন? এবারে উনি কী করছেন, ওইভাবে যখন যাতায়াত করতো উনি গিয়ে ওই চরণ করছে, বলছে বাবা এইসব পালোয়ানগিরি 2 দিনের ব্যাপার, 2 দিন বাদে এই দেহ শিথিল হয়ে যাবে, যৌবন চলে গেলে পালোয়ানগিরি শেষ, 10-20 বছরের খেলা, 30 বছরের খেলা, তারপরে আর থাকবে না। প্রত্যেকে এই সাধন ভজন করে এই জন্মেই গোবিন্দকে পাওয়ার চেষ্টা করে। বলছে আপনি বলটা কোথা থেকে পেয়েছেন, আমার দরকার বলে। বলছে এই সাধন ভজন করতে করতে এই বলটা পেয়েছি, এই সাধন ভজন করতে করতে সাধনে এমন শক্তি যে এরকম বল স্বাভাবিক ব্যাপার, এর থেকে কত বড় বড় কাজ করে দেওয়া যায়। বলছে তাই না, তাহলে আমি একটু সাধনা করি। বলেন কীভাবে সাধনা করি, বলছে সে তো আমি দিতে পারবো না, আমার গুরুদেব আছে, কে, রাধিকানাথ গোস্বামী, তার কাছে চলো, সে বলে দেবে সাধন করতে। বলছে আমার বলের দরকার, উনি বলের লোভে সাধন করতে দিচ্ছে। এইবার গিয়ে রাধিকানাথ গোস্বামী পাদ দেখে শুনে বলছে বিশাল পালোয়ান একজন এসছে, কী করা যায়। বলছে যে যাও তুমি মাথা মণ্ডল করে দীক্ষা সাধন করলে তোমার এমন বল পাবে না যে জগতের কেউ তোমার হারাতে পারে, কারণ যার কাছে গোবিন্দ শক্তি থাকে তাকে কি আর কেউ হারাতে পারে। তখন উনি বলছে ঠিক আছে, উনি মাথা মুন্ডন করে একদম রেডি হয়ে চলে এসছে যে বল আমাকে নিতে হবে, আর জগতের সেরা পালোয়ান হয়েই ছাড়বে, কেউ আটকাতে পারবে। এইবারে ওনাকে দীক্ষা দান করে বলছে এবার কী করতে হবে, এবার সাধন ভজন করতে হবে। বলছে আমার সাথে সাথে থাকে,
আর ওনার পরিবার যা আছে থাকতো, আমি আগে বলটা অর্জন করি, পালোয়ান, বাড়ির লোক চিন্তা করে না, আরে আমাদের ছেলে তো পালোয়ান, চিন্তা করে কি হবে, ও যেখানে যাবে যেখান থেকে ও দিতে দিতে প্রচুর করে টাকা আনে, সংসার চালানোয় কোনো অসুবিধা হয় না। তাই কী করতে হবে, ও যা করছে করুক, আবার যখন আসবে দেখবে প্রচুর সম্পদ নিয়েছে। আর ইনি তো পালোয়ান, বড় পালোয়ান হওয়ার জন্য সাধন ভজন করতে লেগে গেছে। এবার রাধিকানাথ গোস্বামীপাদ এমনভাবে ভালোবাসতেন যে উনি দেখছেন যে এতে বল খুব হচ্ছে না, কিন্তু সাধন হচ্ছে। আর এই যে ভালোবাসা পাচ্ছি, বিশাল পাচ্ছি, খাওয়া দাওয়াও ভালো পাচ্ছি, তার সাথে কি করি। উনি বলছেন অনেকদিন করে ধরে বলছেন যে বল হয়েছে, কারণ দেহ সুস্থ আগের থেকে ভালো হয়েছে, ওনার ব্যায়াম উনি চালু রাখলে আরও সুন্দর হয়েছে, ভালো মন্দ খেয়েছেন, গুরুদেবের সাথে খেয়ে থাকলে কি হয়, কম খেয়ে খাওয়া যায়, ভালো ভালো খেতে হয়, ঠিক আছে। জমিদার বাড়ি সব রাধিকানাথ গোস্বামী তখন ধান্যকুড়িয়া, বসিরহাট, টাকি, বারাসাত এসব অঞ্চলে বড় বড় জমিদার তার শিষ্য। আর জমিদার বাড়ির খাওয়া দাওয়া কি 56 ভোগ বেলি খেতে দেয়, বিশাল খাওয়া দাওয়ার অবস্থা। তখন উনি তো আছে, আর ওনার মতো এক পালোয়ান সাথে আছে, এবারে ওনার সম্মানও বাড়ে, ঠিক আছে। তখন এই দেখতে দেখতে যোগেশচন্দ্র প্রভু আর কী করেছেন, উনি আস্তে আস্তে ভজন পদ্ধতি শিখে গেছেন। এবার ভজন পদ্ধতি শিখে গেলে গুরুদেবের কৃপা হয়েছে, উনি না পারছেন গুরুকে ছাড়তে, বৃন্দাবনে চলে গেছিল তো। হ্যাঁ, না পারছেন গুরুকে ছাড়তে, না পারছেন বাড়িতে। তখন গুরুদেব বলছে চলো বৃন্দাবনে যাই। এবার বৃন্দাবনে গিয়ে হ্যাঁ, তখন বলছে ও পালোয়ান থাক, আমি যা শিখে গেছি হ্যাঁ পালোয়ান, মানে এমন নেশায় পড়ে গেছি, ও পালোয়ানের নেশা বাদ, এখন এই নেশাই ভালো। বাড়ি যায় না অনেকদিন, বাড়ির লোক কি খবর নেয়, তারা যা করে করুক, গিয়ে আমি বৃন্দাবনে যাই। গুরুদেব আমি আপনার সাথে থাকবো, অন্য জায়গায় থাকবো না, যাবোই। বৃন্দাবনে চলে গেছে। বলছেন এইভাবে রাধিকানাথ গোস্বামীপাদের উনি কৃপা পেয়েছেন। বৃন্দাবন থেকে আবার পাঠিয়ে দিয়েছিল। ওটা বলবো, এটা পড়ে নিন খানিকটা। প্রভু শ্রী রাধিকানাথ পুণ্য কৃপা দৃষ্টিপাত এইভাবে কৃপা করেছিলেন। গুণে বাড়ে প্রভাব যাহার, গৌর কৃষ্ণ নাম রসে সদা ভোর ভাবাবেশে। বলছেন গৌর কৃষ্ণ নাম এই রসে সবসময় ভাবাবেশে থাকে। এই যে গুরুদেবের কাছ থেকে শিখলেন না সাধন ভজন, আর রাধিকানাথ গোস্বামীপাদ উনি বলতে পারেন যে একজন শুদ্ধ মহাত্মা, উনি সাক্ষাৎ ভাগবত। বলছেন যে অনেক সময় আবেশ অবতার হয় না, ওনাকে একজন আবেশ অবতার বলা হয়। বলছেন যে প্রেমের হিল্লোলে সদা ভাসে, সবসময় যেন হৃদয়ে প্রেমের হিল্লোল বলে যাচ্ছে। প্রেম রসে গড় গড় দুটি আঁখি ঝড় ঝড়, প্রেম রসে তিনি সবসময় দুটি আঁখি ঝড় করতে। এনার যদি চিঠি পড়েন, এনার চিঠি আছে আমাদের কাছে, দেখি সেই চিঠিতেও এমন সুন্দরভাবে শিষ্যগণকে আদেশ করছেন, কল্পনা করতে পারবেন যে একজন গুরুদেব তার শিষ্যকে কী বলতে পারে, কী শিক্ষা দিতে পারে। অল্প কিছু কথার মধ্যে গভীর শিক্ষা দিয়ে চলে যায়। কারণ আগে চিঠির যেমন পাতা বাড়বে তেমন দাম বাড়বে। এবার ওনারা কী করতেন, অল্পের মধ্যে, যেমন আমাদের আগে ছিল না মিস কল দেবো, তারপরে যেটুকানি দরকার কল করে যদি 10 সেকেন্ড কথা বললে কাজ মিটে যায়, 10 সেকেন্ড বলে কেটে দেবে, আর বেশি একটাও বলবে না, যতই দরকার থাকবে। ভালো মন্দ আর কিছু জিজ্ঞাসাই করো না, হ্যালো এই দরকার আছে, ঠিক আছে রাখছি, হয়ে গেছে। আগে এরকম হতো না, এরকম চিঠির বেলায় এরকম, যেটুকানি চিঠি যতটা কম লেখা যায়, কারণ খরচা হবে তত বেশি। তাই ওনারা অল্পের মধ্যে এত সুন্দরভাবে বিস্তারিত, পণ্ডিত মানুষ যাকে লিখে দিয়ে গেছেন না, কল্পনা। তাই বলছেন যে প্রেম বসে গড় গড় দুটি আঁখি ঝরো ঝরো, কত কত মতো কত মতো ভাব প্রকাশে, কত রকম ভাব যে প্রকাশ করেন তা ঠিক নাই। কি বাদে কোমল তনু শিরিষ কুসুমত জনু, তার কোমল তনু কত সুন্দর, এবং শিরিষ কুসুম জনু, তার জন্য শিরিষ কুসুমের মতো। অমিয়া সমান মিঠা বোধ, অমিয়া মানে অমৃতের সমান মিষ্টি কথা।
তাপিত দুর্গতি দেখি করুণায় ঝরে আঁখি। তাপিত যারা মানে পতিত, তাদের দেখে করুণায় তার আঁখি ঝরে যায়। তিনি দুঃখ পান। পতিতের ধরি দেয় কোল, পতিতজনকে কোল দেয়, নিজে গিয়ে কোল দেয়। বলছেন না, মহান্তের স্বভাব হয় তারিতে পাওয়ার, নিজ কার্য নাহি তবু যান পর ঘর। ইনি মহান্ত একজন, যেন নিজের কাজ নেই, কিন্তু পতিতজনকে কৃপা করবার জন্য তাদের ঘরে ঘরে গিয়ে কৃপা করেছে। এরও সুন্দর লীলা আছে। দীনহীন অকিঞ্চনে পতিত অধম জনে, যাচিয়া দেয়ালো হরিনাম। দীনহীন অকিঞ্চন, যাদের কিছু পাওয়ার দরকার নেই তাদেরও দিয়েছে। পতিত অধম সকলকে দিয়েছে। যাচিয়া দেয়ালো হরিনাম, যেমন বলছেন না গুরুদেব যেচে যেচে হরিনাম দিলাম। আমাদের স্বীকৃতি ছিল না, কিন্তু তিনি যেচে যেচে দিয়েছে। আরে তোর স্বীকৃতি আমি দিলাম, হবে, তোর দ্বারাই হবে বলে বলে জোর করে করে দিয়েছে। সেই রকম ইনি জোর করে কৃপা করেন। এবং এই যে বঙ্গদেশে তদঞ্চলে বা বাংলাদেশে বিশাল যে প্রচার, এখন দেখছেন বিরাট ভক্ত সমাজ, বিরাট কিছু। কেন? বাংলাদেশের তিনি যে পথ দিয়ে হেঁটেছেন সে পথ দিয়ে এক একটা সাধু পাড়া হয়েছে। সেই পাড়ার নামেই সাধু পাড়া। এখনো বাংলাদেশে মুন্সিগঞ্জ সাধু পাড়া বললে সবাই চেনে, বিশাল সাধু পাড়া। ওইখানে শুধু আমাদের বংশধরের লোকেই বলে, একটা অনুষ্ঠান করলে 500-700 করে লোক হয়। কেন না, একজন আরেকজনকে না বলে পারি না, এর জ্যাঠার কাকার ছেলে, মুখের আত্মীয়, মুখের সেই, মুখের এই, বলে 500-700 লোক সব আমাদের পরিবার, সব আত্মীয়। এত মানে কোনো না কোনো দিক থেকে সবার সাথে সম্পর্ক গ্রামের লোক সব। বলছেন এরকম বহু সাধু পাড়া উনি নির্মাণ করে চলে গেছেন এখান থেকে প্রায় 100 বছর। এবং সেগুলি আজও তাদের বংশধররা প্রয়াস করে যাচ্ছে। 100 যেমন আমার ঠাকুর দাদা এনার গুরু ভাই ছিল, তাই তো? না, গুরু ভাই না, এনার শিষ্য, এনার শিষ্য। এবারে আমার ঠাকুর দাদা সেই সময় প্রচার, তিনি যদি না আসতো তাহলে আমরা বৈষ্ণব না হয়ে কি হতাম তার ঠিক নেই। উনি প্রচার করেছে, ঠাকুর দাদা বৈষ্ণব হয়েছে, তিনি আবার বৈষ্ণব পথে এনেছে। এবং আমাদের বংশ পরম্পরা যারা আছে, আমার জ্যাঠা কাকা বলতে আমার ঠাকুর দাদা 3 ভাই ছিল, তাদের 6 ভাই, তাদের যত বোন এখন সবাই বৈষ্ণব। হয়তো অনেকে প্রসাদভোজী নয়, কিন্তু বৈষ্ণব। সকলে দীক্ষা আদি গ্রহণ করে ভাগবত সেবা যতটুকু করতে পারে সবাই করে। তারপরে বলছেন যাচিয়া দেওয়ালো হরিনাম, কল্পতরু চিন্তামণি। ইনি কল্পতরু চিন্তামণি। এমন কল্পনা করলে এনার কাছে পেতেন, এনার এরকম গুণ ছিল, এনার কাছে কিছু চাইলে পাওয়া যেত। এবং চিন্তামণি, ইনির কাছে যা চিন্তা করা যায় তাই পাওয়া যেত। তুলনা কি সেবা জানি, এর তুলনা কি সেবা আমরা জানি, আমরা কোনো সেবা জানি। অতুলনা করুণার ধাম, এই করুণার কোনো তুলনা হয়, অতুলনা, তুলনা করা যায়। রাধা শ্যাম বৃন্দাবন যুগল ভজন ধন, জগজনে কইল উপদেশ। বলছেন রাধা শ্যাম বৃন্দাবন, রাধা শ্যাম আর বৃন্দাবন, যুগল ভজন ধন। যুগল ভজন এটাই শ্রেষ্ঠ। রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাই। এই কথাই বলছেন, যুগল ভজন ধন উপদেশ করে গেছেন। বলছেন প্রাণমর যুগল কিশোর, এইটাই উপদেশ করে গেছেন। জগৎ জনে কইল উপদেশ, জগতে যারা যাদেরকে পেরেছেন উপদেশ করেছেন, যেচে যেচে। গৌর গুণ সংকীর্তনে মাতাইলা জগজনে, গৌর গুণ সংকীর্তনে জগৎজনকে মাতিয়ে দিয়েছে। নামামৃতে ভাসাইল দেশ, নামামৃতে পুরো দেশ ভাসিয়ে দিয়েছেন। সত্যিকারের তখন বুঝেছিল হেন প্রভু ছাড়ি গেল, মরমে রহিল সেল। এমন প্রভু ছেড়ে গেল, আমার হৃদয়ে যেন সেই শক্তি সেল মেরেছিল না, মানে সেই সেল যেন কেউ মেরেছে। প্রাণ ডাকতে পারছি, লক্ষণের শক্তি সেল। সদা প্রাণ করে হাহাকার, সুখময় জলনিধি মরুভূমি কইল বিধি। বলছেন সুখময় এই জলনিধি, এটা মরুভূমি করে দিয়েছে। আগে জলের মধ্যে সুখে ছিলাম, কোনো গাছের ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে যদি জল না থাকে,
একদিন মোটর খারাপ হয়ে যাক, টাইম করে জল না আসে, যথেষ্ট। কারেন্টটা একদিন দুদিন বন্ধ থাকে, তারপর বুঝতে পারবেন জলের কী অবস্থা, জলের কি জ্বালা। দেখবেন সারা গ্রামে হাহাকার পড়ে গেছে যে হারে জল পাচ্ছি না, জল পাচ্ছি না, মাটির তলার থেকে জল উঠছে না, সরকার থেকে জল দিচ্ছে না, কি করবো, প্রায় শেষ আমি এই শুরু হয়ে যায়। তাই বলছেন যে জল বিনা ধ্যান মিন, জল ছাড়া যেরকম মাছ থাকে সেরকম আমাদের হয়েছে দশা। দুঃখ পায় সুখময় জলনিধি, জলনিধিতে সুখে ছিলাম, মাছ বলছে মরুভূমি কইল বিধি, সেটা মরুভূমি করে দিচ্ছে। এবার মরুভূমিতে যদি মাছ ছেড়ে দেওয়া হয়, মাছ কতক্ষণ থাকবে? অল্প সময়। 10 দিক ভিলো অন্ধকার, সব দিক অন্ধকার হয়ে গেছে, আর আমাদের দেখার কিছু নাই। তাকে দেখে আমরা বাঁচতাম, কিন্তু সে যে নিকুঞ্জ ধামে, নিকুঞ্জ সেবা মন্দিরে সেবা করতে চলে গেছে, আর না। হা হা কি দারুণ দশা, কত হইল সব আশা, দাতায় দাতাইব দাঁড়াইব আর কার কাছে। বলছেন হাহা কি দারুণ দশা, আমাদের কি দারুণ দশা। যোগেশ প্রভু বলছেন, যোগেশ প্রভু লক্ষ্য করে বলছে, লক্ষ্য করে বলছে আমাদের কি দশা হয়েছে। হত হইল সব আশা, আমাদের সব আশা শেষ হয়ে গেছে। দাঁড়াইব আর কার কাছে, কার কাছে গিয়ে দাঁড়াবো, কাকে প্রণাম করব, কার চরণে গিয়ে লুটিয়ে পড়বে, বলবো যে গুরুদেব আমার মনে না এই সন্দেহ আসছে, আমার মনে না এইরকম হচ্ছে, কি সেই উত্তরটা আমি আর কার কাছে বিরাম কি বাসন্ত দাস বাবা গিলিক পারবো তো ফেরত পাইয়েছে, কার কাছে গিয়ে বলবো বলে। প্রাণের কথাটা বলার জায়গায় গুরুদেব, তাছাড়া কি শিষ্যেরা থাকে? আরও অন্য যতই গুরুদেব থাকুক, নিজের গুরুর মতো ভালোবাসা আর কেউ দেয় না। যতই খুঁজবেন দেখবেন পাবেন না, ও কেউ ভালোবাসবে না। তারপরে যারা ভালোবাসবে সাক্ষ্য দিয়ে দেবে, তাছাড়া ভালোবাসবে না। তাই বলছেন যে 10 দিক ভেলো অন্ধকার, আমার সব দিক অন্ধকার হয়ে গেছে। আহা কি দারুণ দশা, হত হইল সব আশা, দাঁড়াইব আর কার কাছে, কার কাছে গিয়ে একবার বলবো গুরুদেব। অমুক ভক্ত না বলছিল গুরুদেবের চরণে তুলসী দিতে, এটা কি ঠিক? এই কথা তো গুরুদেবই নিরসন করে দেবে, সঠিক শাস্ত্রজ্ঞ ব্যক্তি নিরসন করে দেবে। আপনি কি করেন, আপনার কথা তো মানবেন, সেটা তো বলতে হবে। তার কার কাছে গিয়ে এরকম প্রশ্ন এলে দাঁড়াবো, আর কার কাছে গিয়ে নিজের মনের কথা জানাবো? আর কি জানানোর জায়গা আছে? আর কি শিখতে পারবো আর কারো কাছে? পারবো। বৈষ্ণবপদ দাস বাবাজি যখন অনন্ত দাস বাবাজি দেহ রেখেছেন, উনি বলছেন যে আমরা তো পণ্ডিত, আমাদের পণ্ডিত বলে লোকে মনে করে, কিন্তু আমরা পণ্ডিত নই, পণ্ডিত বলে লোকে ভাবে। এবারে আমরা আমাদের মতো পণ্ডিত বা বড় পণ্ডিত যেনাদের মনে প্রশ্ন এলে অনন্ত দাস বাবাজির কাছে গিয়ে জিজ্ঞাসা করতো, বাবা এই প্রশ্নটার কি উত্তর হবে বুঝতে পারছি না। কিন্তু ওনারা যখন দেহ রাখলেন, এখন কাদের কাছে দেব? কারণ সবাই তো আমাদের কাছেই আসে জিজ্ঞাসা করতে উনি। এবার আমি যদি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি, কী বলবো? তারা কি উত্তর দেবে? কিন্তু আমার মাথার উপরে যে ছিল ছাদটা আর নাই, আজ ভেঙে পড়েছে, সেই ছাদ আর নাই বলে এমনভাবে ক্রন্দন করছেন না, চিন্তা বলছে আমাকে মারুন। বলছেন আমি গুরুদেবের প্রশংসা করছি বলে আপনারা ভাবছেন নিজের গুরু বলে প্রশংসা করছে, আমাকে ঝাঁটা মারুন, আমার জুতো মারুন, তবুও গুরুদেবের সম্বন্ধে আমি বলব। এইরূপ কথা বলছেন। কে আর করিবে দয়া, কে দিবে পদ ছায়া, কে আর দয়া করবে, কে পার চরণে স্পর্শ করতে দেবে? দেবে ওনাদের মতো কাউকে? দেবে না। আমার বাবাকে কেউ চরণে স্পর্শ দেয়, কিন্তু গুরুদেব থাকলে শিষ্য, কিন্তু এখন কেউ দেয় না, সবাই সম্মান করে যে না না বাবা দুলাল তুমি চরণে স্পর্শ করলে হবে না, ও তোমার করতেই দেবো না। কিন্তু আগে গুরুদেবের চরণে ওইরকম পণ্ডিত ব্যক্তি, ওনারা আর কেউ চরণে স্পর্শ কি
ওনারা প্রণাম করলে সকলে লুটিয়ে পড়ে একদম, একটা লোক দাঁড়িয়ে কি বসেও থাকে না। ওনারা যদি কোথাও গিয়ে মাথাটা নোয়ায় সবাই তার আগে দেখবেন শুয়ে পড়েছে, দণ্ডবত হয়ে সবাই পড়েছে। কার কাছে গিয়ে আর প্রণাম করবো, কার কাছে জানা। বলছেন কে আর করিবে দয়া, কে দিবে পদ ছায়া, দয়াল কে ভবে আছে ভবে আর আছে, দয়াল কি আর এইরকম দয়াল আর ভবে আছে? নাই। হেন প্রভু গেল ছাড়ি, মিছা পাপ প্রাণে ধরি। এমন প্রভু ছেড়ে গেল মিছা প্রাণে, প্রাণ ধরছি, মিছা পাপ প্রাণ এখনো ধরে আছে। আমার সৌভাগ্য হলো না। আর কিবা জীবনের আশ, আমার আর এই জীবনের আশা নেই। তাকে যদি না পাই, সে যদি চলে যায় গেল, আর আশা নেই। নিজ গুণে আত্মসাৎ করি প্রভু লভসাৎ। তুমি নিজে গুণে আত্মসাৎ করো, নিজের প্রতি নিয়ে আসো, তুমি নিজের কাছে নিয়ে যাও, আর আমাকে দূরে রেখো না, নিজের সাথে নিয়ে চলো। গান্ধী কহে পঞ্চানন দাস, কেঁদে কেঁদে পঞ্চানন দাস বলছেন যে এই সূচক কীর্তন উনি করছেন কেঁদে কেঁদে। আজকে অনেক সময় হয়ে গেছে, আমরা বলবো। আর ওনার লীলা, যে উনি কিভাবে প্রত্যেক জনের কৃপা করতেন, একটা লীলা আছে সুন্দর। অনেক লীলা করেছেন। 200 কত 136 শ্রী শ্রী দামোদর অষ্টক সত্যব্রত মুনিকৃত নমামি ঈশ্বর দেব। সবাই হাত জোড় করুন। নমামি ঈশ্বর ঈশ্বর দেব দামোদর সচ্চিদানন্দকায়, কন্দেতে কুণ্ডল করে ধনমান বকুলে শোভা পায়। যশোদা ভয়তে উদ্ধন লভতে নামিয়া দৌড়াই যায়, অধিবেগ মারে বিজয় ধরে মুক্তি ধরে বান্ধে মায়। কমল নয়ন যুগল করন্দনে বইছে ধারা, থাকিয়া থাকিয়া করকুঞ্জ দিয়া পুষতেছে নমিশরা। মায়ের তরা শেষায় দিশে দিশে ঘন ঘন শ্বাস ভরে, রেখা অঙ্কিত কণ্ঠে অবস্থিত আরাধিত নিচে তারে। এই সে প্রকার লীলায় আপনার আপনারই মনোহরে, তাদিয়ে ডুবায় বকুঞ্জনার আনন্দেরই সরোবরে। তার তত্ত্ব জানে যেই সব জানে, তাদিকে প্রকাশ যিনি। আমি ভক্তাজিত তাহাতে প্রেমত শতবার বন্দি পুনি। শিবরেশ্বর যত বিধরে হেলে দিতে পারো, তবু তবু ঠাই কিছু নাই চাই মুখ্য মুখ্য অতি বল। এই করুণার যেন অবিরল বহুকাল তমিয়ে, তো আমার হৃদয়ে আবির্ভূত রয়ে অন্যবারে কাজ নাই। শিখর সুনীল সুবক্র কুন্তল ঠেকেছে মুখদরি, ফুল্ল শত দলে হরি দলে দলে ডাকিয়াছে যেন গিরি। মনে দিয়া শুনতে বারে বারে, আমার মনে যে হোম হইয়া বিভূত লোক লাভ যাবে সারে। দেব দামোদর অনন্ত ঈশ্বর প্রণমি প্রসিদ্ধ প্রভু, বিবিধ দুঃখের দুস্তর সাগর উত্তরামি প্রভু। তাহাতে নিমগ্ন মই অতিদিন কৃপা দৃষ্টি বৃষ্টি করে, বিষ্ণুয়ে উদ্ধার অনুগ্রহ করে ওকে দেখা দাও মোদে। যে জনবন্ধনে আসে সে কখনে অন্য মসিবারে না রে, তুমি বন্ধ রয়ে তুমের তলায় দিলে প্রভু মুক্তি করে। ভক্তির বাজান শরীরে দামোদর, আমাদের মতি দাও প্রেম ভক্তি মকে যত্ন নাই মর। উছলি উছলি তনু কান্তি গুলি ছড়াই পড়েছে যার, এমতি তোমার ব্যবহার দামের নমস্কার। হে প্রভু তোমার বিশ্বের আধার ধরে নমস্কার। তারে নমি বারম্বার, তোমার লীলার নাহি পারাবার করে। যেমতি তোমার সেবা করে সেই সেবা দিলে মরে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ভক্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী তং প্রণমামি হরি প্রিয়ে। জয় 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 রাধে।